মাছের মধ্যের দেশ, মাছের মধ্যের দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাছের মধ্যের দেশ, বাংলাদেশ। কিছু করে না। আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে অনেক ছোট বড় নদ নদী আছে, খাল বিল, হাওর বাওর, দিঘি, পুকুর, জলাশয়, অনেক কিছু আছে। বিশ্বের অন্যান্য দেশের থেকেও আমাদের দেশে মাছ চাষ করার জন্য অনেকটা সুযোগ আছে। তাই আমরা সকলেই মাছ চাষে উদ্বুদ্ধ হব এবং অন্যকেও মাছ চাষ করার জন্য আমরা উৎসাহিত করব। মাছ একটি পুষ্টিকর খাদ্য। আমরা প্রত্যেকদিন তিন বেলা খাবার খাই। সেই খাবারের মধ্যে একবেলা মাছ না হলে আমাদের তৃপ্তি মেটে না। যাই হোক, বর্তমান বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে সরকার 10 ভাগ লোকই এই মাছ চাষের সাথে জড়িত, মাছ ব্যবসার সাথে জড়িত। এই মাছ থেকে বর্তমান বাংলাদেশ সরকার 4% রেমিটেন্স পাচ্ছে। মাছ আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। আমি একজন সৌদি প্রবাসী, আমি দীর্ঘ 30 বছর ধরে সৌদি আরবে আছি। আমরা ওখানে বসে থেকে আমরা ইলিশ মাছ, রুই মাছ এবং অন্যান্য প্রজাতির মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ ওখান থেকে কিনে খাই। সবকিছুই বাংলাদেশের এবং পাশাপাশি আপনার থাইল্যান্ডের মাছ ওখানে আছে। তো আমরা এই মাছ থেকে কিন্তু একটি লাভজনক ব্যবসা। আমরা মাছের চাষের প্রতি সবাই মনোযোগী হব। সেই সাথে আমাদের অনেকেই ইতিপূর্বে বক্তব্য বলে গেছে চায়না জাল। আবার আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় শাহাবুদ্দিন শাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা মাছ তো শিকার করি, শেষ পর্যন্ত দেখি শীতের মৌসুমের শেষে মাছের পুকুরের জল শেষ করে ওখানে যা আছে, মাছ না শুধু পোকামাকড় যা আছে সব কিছু আমরা ওখান থেকে তুলে নিয়ে এসি। তাহলে চায়না জালের দোষ না, ওটাও কিন্তু একটা বড় ব্যাধি। আপনাদের সকলে সচেতন থাকতে হবে। আগামীতে কেউ যেন এই রাজুর ঠিকানায় এই পুকুর শেষ না করতে পারে। আর চায়না জালের প্রতি ইনশাল্লাহ আমরা বিভিন্ন মহোদয়ের সাথে আলাপ করে, আমাদের চেয়ারম্যানদের সাথে আলাপ করে, সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে আমরা 2 দিনের ভিতরে একটি মিটিং করব। আমাদের ইউনিয়নের যে চৌকিদার আছে, গ্রাম পুলিশ আছে, ওদের মাধ্যমে আমরা এই চায়না জাল নিধন করার চেষ্টা করব, নিষ্ক্রিয় করার চেষ্টা করব। এবং আমরা অ্যানাউন্স করে দিব যে এই চায়না জাল যে কেউ ধরে যেতে পারে তাকে আমরা পুরস্কার দিব। আর যারা চায়না জাল ব্যবহার করবে তাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করব, জেল জরিমানা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে কি চায়না জালের ব্যবহারটা বন্ধ করতে গেলে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের রাজুর উপজেলাবাসীর মানসিকতা আসলে পরিবর্তন করতে হবে। কারণ আমি এই পর্যন্ত যে ইউনিয়নে দিয়েছি সেই পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গায় আমি চায়না জালের ব্যবহারটা দেখেছি। এবং বিভিন্ন বাড়ির সামনে যে খালগুলো আছে ওই খালগুলো খালের পাশে যার বাড়ি উনি চায়না জাল ওখানে বিছিয়ে রেখেছে। চায়না জালের মূল যে সমস্যাটা হলো চায়না জালের এখান থেকে
মাছ না, ওই খালের মধ্যে থাকা কাঁকড়া সহ অন্যান্য যে প্রাণীগুলো আছে সবগুলো ওই খালে আটকা পড়ে। শেষে দেখা যেত ওই খালটা একেবারেই প্রাণশূন্য হয়ে পড়তেছে। আমাদের আসলে এই চায়নাদারের ব্যবহারটা বন্ধ করতে হবে আমাদের নিজেদের। আমরা উপজেলা প্রশাসন হয়তো বা বিভিন্ন সময় মোবাইল করতে পারি, আইনগত ব্যবস্থা নিতে পারি, কিন্তু এই ব্যবস্থা আসলে এই চায়নাদার ব্যবহারটা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা চাচ্ছি যে আমাদের দেশের মাছগুলো থাকুক এবং আমরা নিজেরা চাচ্ছি যে আমরা এই চায়নাদার ব্যবহারটা বন্ধ করি। সেক্ষেত্রে আসলে আমাদের মশলাসী ভাইদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এলাকায় এই চায়নাদার ব্যবহার হয় সেই বিষয়টিতে আপনারা সবাইকে উদ্বুদ্ধ পালন করবেন। এছাড়া আমাদের উপজেলা প্রশাসন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলবেন আমাদেরকে একটু জানাবেন যে কোন কোন জায়গায় আসলে চায়নাদার ক্রয় বিক্রয় হয় বা কোন কোন জায়গায় এই চায়নাদারটি সংরক্ষণ করা হয়। আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে সেই চায়নাদার কিভাবে বন্ধ হবে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আর আরেকটি বিষয় আসছে আমাদের এই কয়েকদিনে যেটা দেখলাম এখানে রাজু প্রচুর রকমের সবুজ একটা উপজেলা এবং এখানে খুব মানে বেশ ভালো রকমের খাল নালা বেরিয়েছে, কিন্তু প্রত্যেকটা খাল যেমন প্রচুর বানানোর কারণে এমন ভাবে আটকে আছে যেগুলো বদ্ধ হয়ে গেছে, পানি চলাচল একেবারেই নিষ্পাপ খালগুলো। আমি আসলে রাজুরের স্বেচ্ছাসেবী সংগঠন বা কৃষি সংগঠন প্রধান কাছে অনুরোধ করবো এই খালগুলো প্রচুর মানে কিভাবে সরানো যায় এবং এই খালগুলো মরা খালগুলোকে কিভাবে আসলে প্রবাহমান করা যায় সেই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসনকে একটু সহায়তা করার জন্য ওনারা আমাদের সাথে এগিয়ে আসুন। আমরা আশা করছি যে আমরা উপজেলা প্রশাসন ওনাদের পাশে থাকবো এই খালগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য এবং এই খালগুলোকে প্রবাহমান করার জন্য। যদি আমরা এই খালগুলো এই নালাগুলোকে প্রবাহমান করতে পারি আমি আশা করি যে রাজনীতির যে মাছের উৎপাদন হয়েছে সেটা ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে যাবে। আবারও সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য জয় বাংলা।